ওনাকে ভোগ দিয়ে গেছি সন্ধ্যার সময়। ভক্তদের আমি কিছু কথা বলি একটু, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে এখন মন্দির নিয়ে ডামাডাল হচ্ছে। মন্দিরটা সম্বন্ধে একটু কথা আমি বলবো। রাখি পাঁচ বালিশটা সোনামাকে গুরগুটি মাকে দিয়ে দিই। এই বিছানাটা বলে দিই, এই এই যে এটা সোনা মায়ের বিছানা বালিশ, এটা আমার বালিশ, আর শীত করলে ঢাকানি। আর নপুর মা এসছে লাইফে। নপুর মা, আজকে আমি তোমার সাথে কথা বলবো। নপুর মা, তুমি তুমি খুব প্রতিবাদ করো মা। নপুর মা, আমি প্রত্যেক তোমার ভিডিও কিন্তু আমি দেখি, তুমি খুব প্রতিবাদ করো। পাঁচ মা, তারপরে তোমার মুন মা প্রতিবাদ করে। নুপুরদি, তোমার আমি ভিডিও যখনই দেখি উপর মা, আমি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। আমি হাসির কিছু দিয়ে দেখবে। যাই হোক, আমি যখন সময় পাই আমার ভিডিও ছাড়া আমি অন্যজনের ভিডিও দেখতে ভালোবাসি। আমি আজকে কিছু কথা বলবো। তোমার শরীর কেমন আছে? আমার খুব ভালো আছে আমার শরীর। একটু মুড়ি খেয়ে এলাম মা। ভাতটা ছিল, যেহেতু গরম ভাত করা হয়নি আজকে, সকালবেলা একটু ভাত খেয়েছি, এখন মুড়ি খেলাম একটু। ভাত খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাতটা খুব ঠান্ডা মা, গলা ঠান্ডা। এমনি তো দুবার তিনবার স্নান করি, ঠান্ডা তো লেগেছে, কাশি হচ্ছে। তো যাই হোক, ওই কথা নয়, আসল কথা বলি। নকুল মা, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। সবসময় মায়ের কাছে বলি, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। আর আমাকেও কমেন্ট করো মা। কমেন্ট, হ্যাঁ মা, মৌমা আমি করেছি তো মৌমা। আমি তোমাকেও কমেন্ট করি, আমি দেখি তুমি খুব প্রতিবাদ করো। আমি দেখেছি মা, আমি আগে ভাবতাম কি যে কালা বোবা হলে পারে তার শত্রু কম হয়, কিন্তু এখন সব উল্টো মা। কালা বোবা হলে পারে তার শত্রু আরো বাড়ে। কারণ কালা বোবা হয়ে থাকলে না ভাবে যে এ তো নরম, একে বারবার হ্যাঁ। জানে না ভালো করে। আমি দেখবেন, মানে শুধু শুনি আমি হাসি। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। ৪ যুগের পর নাকি উনার কাছে কলিযুগ। ৪ টে যুগের মধ্যে যে কলিযুগ সেটা জানেন না। তো যাই হোক, যে দেখবেন অল্প মানে বিদ্যায় যেটা বেশি ভয়ঙ্করী হয় সেই জিনিস হয়। পুজো অন্তর দিয়ে হয়, পুজো ভক্তি ভরে হয়। মাকে ভক্তি করে ডাকলে পুজো হয়। আর কিছু কথা বলি, মন্দিরটা হতে দিচ্ছে না আপনারা সবাই জানেন। আমার কাছে প্রমাণ আছে। আমি অবশ্যই কালকে আমি দেখাবো। আমাকে বারবার নোটিশ করা হয়েছে। নোটিশটা আমার কাছে, নোটিশগুলো আছে। সে কাগজগুলো আমি সব যত্ন করে রেখে দিয়েছি। কবে, কবে নোটিশ দেওয়া হয়েছে, কবে, কবে বলা হচ্ছে মন্দির করতে দেবেন না। হুম? এগুলো সব কাগজ আমার কাছে আছে। মন্দির করতে দেবেন না। ঠিক আছে? কেন মন্দির করতে দেবে না? তার কারণ যেহেতু এটা গোপীনাথ জিউসের জায়গা বলে মন্দির করতে দেবে না। হ্যাঁ, ঘাটাল একদম ভক্তিতেই শক্তি একদম কিছু কথা বলি। আর আপনারা তো দেখেছেন যে কতজন, শুধু একজন নয়, এখানে কিন্তু সামান্য হালকা করে একজনের নামে নিন্দে করলেও তাদের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকে। তাদের পুরোটাই একটা লিঙ্ক আছে বা চক্রাকার করছে যে মন্দিরটা হতে দেবে না। আপনারা সবাই জানেন, নামগুলো আমি নেব না। তারা পাই টু পাই। তারপরে আমার প্রত্যেকটা খবর A to Z তারা কিন্তু নেয়। কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। যেমন আমাদের এখানে দেখবেন দুনিয়া আছে, দুনিয়া। সেই দুনিয়া প্রত্যেকটা খবর দেন কিন্তু এখানে আছেন। মানে বাড়ির কিছুটা দূরেই উনার বাড়ি। যাই হোক, আমি আর কিছু বলব না। এক হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের আজকে সোনার ভারতবর্ষ পুরো শেষ। আগেকার যুগে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানায়ক, দেশের নায়ক, উনার কথা আমরা জানি। দেশকে কিভাবে ইংরেজরা শোষণ করেছিলেন, দেশকে কিভাবে আমাদের উপর অত্যাচার করতেন, ইংরেজরা শোষণ করেছেন। ব্রিটিশ আমলের কথা বলছি, ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে আমাদের যেমন শোষণ করেছেন, ঠিক সেম ব্রিটিশের থেকেও এখন অধম হয়ে গেছে। আমাদের সোনার দেশ ভারতবর্ষ পুরো শেষ হয়ে গেছে। যেখানে আমি বারবার বলব, দেখবেন যে যেখানে আপনারা জানেন মায়ের বাড়িতেই কিন্তু মায়ের মন্দিরটা ছিল। মা ১ম এ বাড়িতেই ছিলেন। যেমনই হোক পুজো করতাম, প্রচুর আস্তে, আস্তে ভক্ত আসতেন। তা বাড়িতে আপনারা সবাই দেখেছেন সিসি ক্যামেরা ভেঙে দিয়ে প্রমাণ লোপাট করে একদম পুরো আমাদেরকে মেরেছিল। মারার পরও তা সত্ত্বেও আবার জিনিস আপনারা কয়েক লুটপাট দেখেছেন। অনেক কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে তারা। যাক, মায়ের মন্দিরটা এভাবে ভাঙে। সেখান থেকে আমরা হ্যাচারিতে যাই। সেখানেও দেখবেন একজনই অনেক, অনেক, অনেক কিছু বলেছেন। একজনই হ্যাচারিতে, যেখানে আপনারা সবাই জানেন। আমি আবার কথাটা রিপিট করছি, বারবার বলছি, আমারও বলতে ভালো লাগছে না। কিন্তু আমার এই সময় বলতে হবে ভক্তদের কাছে। আমার প্রত্যেকটা প্রুফ আছে যে মন্দির করতে দিচ্ছে না। আমার কাছে নোটিশ আছে, আমি দেখাবো আপনাদের কাছে। কত ডেট, কত তারিখ আমি রিসিভ করেছি সেই চিঠিটা। ভিডিও থেকে চিঠি পাঠানো হয়েছে। একদম। আমি জানি, আমি জানি নপুর মা তুমি দেখেছো। আমি আমি দেখি তোমার ভিডিও আমি দেখি। আর আরেকটা কথা দেখো মা, আমি সবসময় মা, তুমি দেখতে আগে খুব সুন্দর ছিলে, আমি দেখেছি। তুমি খুব সুন্দর নায়িকা, নায়িকা দেখতে ছিলে আগে। তোমাকে আমি আগের ভিডিওগুলো দেখি খুব সুন্দর। আমার হাসব্যান্ড কাছে দেখাচ্ছিলাম যে দেখো নূপুর মা কি সুন্দর দেখতে দেখো। নূপুর মা, পাঁচ মা খুব সুন্দর দেখতে আমি দেখি। দেখো, যাদের হৃদয় সুন্দর সে পৃথিবীর সবথেকে সুন্দর। তোমাদের যে হৃদয় সুন্দর একদম মা। মৌমা, মৌমা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, তুলিকা মা কমেন্ট করে।
আমি জানি। তো আমি পুরো কথাটা বলি, ঠিক আছে? তোমাদের আমি কমেন্টগুলো পরে পড়ব। আগে আমার কথাগুলো তোমরা সবাই শোনো মন দিয়ে। আমার কাছে নোটিস আছে। যখন মায়ের মন্দিরটা যখন মায়ের মন্দিরটা কারেন্ট আসে না, কারেন্ট নেই মায়ের ঘরে, মাকে খুব গরমে কষ্ট পাচ্ছে মা। যখন আমরা কারেন্টের জন্য আমরা ফর্ম ফিল আপ করে জমা দিই, সেখানে কারেন্টটা আটকে দেয়। কোনোমতেই কারেন্ট আসতে দেবে না। এবার কি করে কারেন্টটা, মা যদি ঠিক থাকে তাহলে মা তো অবশ্যই কারেন্ট নেবে। তা আমারই এক ভক্ত সমস্ত কিছু অনলাইনে ডাইরেক্ট আমরা হাত দিয়েছি, কারেন্ট আমাদের দেয়নি ফর্ম ফিল আপ করে। অনলাইনে করেছে, কারেন্ট এসছে। তা যিনি কারেন্টের স্যার বালিয়াড়িতে, সেই কারেন্টের স্যার, আ স্যারের মা কিন্তু কৃষ্ণকালী মায়ের খুব ভক্ত উনি। উনাকে বারবার ফোন করে বলছে, "কারেন্ট কেন দেওয়া হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে?" তাহলে কত শত্রু আছে দেখুন একবার। কত শত্রু লেগেছে আজকে কৃষ্ণকালী মায়ের। সেখানে কারেন্টটা কেন দেওয়া হবে? কারেন্টটা কেটে দিতে এখনই। এখনই ইমিডিয়েটলি কারেন্ট কাটুন। যার যে গোটা দুনিয়া আজকে কারেন্ট, মা আজকে আলো দিয়েছে, উনার ঘরে আলো জ্বলবে না। হলো। স্যার আমাকে ফোন করে বলছেন, "আচ্ছা আপনার এত শত্রু কেন? এত বারবার ফোন আসছে, কারেন্টটা দেয়া যাবে না।" কারেন্টটা কেটে দেবে। স্যারকে হাত জোড় করলাম, "স্যার কারেন্টটা কাটবেন না।" বলল, "ট্রেড লাইসেন্স লাগবে।" দেখবেন ট্রেড লাইসেন্স আমরা করলাম। সেটা জমা দিলাম। স্যার স্যার আমাদের কারেন্টের স্যার আমাকে ফোন করে বলছেন, "আপনি চিন্তা করবেন না। আমি চুপি, চুপি ঠিক কারেন্ট দিয়ে দেব।" তাহলে মা চেয়েছেন, কারেন্ট দিয়ে দিয়েছেন। আবার দেখুন স্কুলটার অসুবিধা হচ্ছিল বলে কয়েকটা ভক্ত একদিনকে ২-১ দিন তারা, যখন বৃষ্টি পড়েছিল, কাদা হয়েছিল, তারা স্কুলে গিয়ে হাত পা ধুয়েছিল। স্কুলটা অনেকটা দূরে, রাস্তার ওপারে আর মন্দির হচ্ছে এপারে। স্যারকে বারবার স্যারকে, হেড স্যারকে বারবার বিরক্তি করেছেন যে, "আপনি একটা কমপ্লেন করুন যে মন্দির এখানে হতে দেব না।" এবার স্যারকে পারেননি। এবার যেহেতু ওখানে স্যার বলছেন একটা আধ্যাত্মিক সুন্দর জিনিস হচ্ছে, এই মন্দিরতে কোনো অসুবিধা হয়নি। হলো। আমরা হেড স্যারকে বললাম, "স্যার তাহলে একটা কাজ করি, ভক্তরা যখন আপনাদের কলে জল-টল ইউজ করছে, তাহলে একটা কাজ করি, বা বাচ্চাগুলো তো সেফটি থাকবে। এতদিন তো কেউ কিছু করেনি, তাহলে একটা কাজ করুন, একটা নেট লাগিয়ে নিন।" আপনারা সবাই জানেন, আরেকটা ভালো কাজ করলাম। যেটা হচ্ছে পুরোটাই স্কুলটা নেট দিয়ে ঘিরে দিলাম। একটা ভালো কাজ করা হলো, বাচ্চাগুলো সেফটি থাকলো রাস্তার কাছে। অনেক স্কুল আছে যেটা হচ্ছে গিয়ে একদম স্কুলের কাছেই মন্দির থাকে। মন্দিরও থাকে, স্কুলও চলে। আমাদের বর্তমানে অনেক মন্দির, মসজিদ, স্কুল একদম গায়ে। আমি হ্যাঁ, মা। আমার কথাগুলো তোমরা সবাই মন দিয়ে শোনো মা। ঝিলিক মা আছো তোমরা। অনেকে তারপরে সমাপ সপ্তমী মা আছেন। জানি। আর উম আরেকটা কথা যেটা বলি ভক্তদের, দেখুন যখন আমাদের মেয়ের মারা হয়েছিল, হ্যাঁ? মায়ের মন্দির কেউ আটকাতে পারবে না একদম মা। মায়ের মন্দির অবশ্যই হবে, কারেন্ট এসছে অবশ্যই হবে। আমি যখন ১ম যখন আমরা ইয়েতে যাই, থানাতে যখন গিয়েছিলাম, তখন থানাতে যাওয়ার পর আমরা যাওয়ার আগেই না, আমি বললাম না, আমরা কিন্তু ভোটটা দিই কিন্তু আমরা, আমরাই কিন্তু জনতা, আমরাই কিন্তু মন্ত্রী, হ্যাঁ? এইগুলো সব কিন্তু আমরাই বানাই। কিন্তু দেখবেন তারা সবকিছু ভুলে যাওয়ার পর যখন তারা কিন্তু আমাদের আর মর্যাদা দেয় না। যখন আমাদের মেরেছিল আমরা থানায় গিয়েছিলাম, তার আগেই ওরা আগে গিয়ে বসে আছে মিডিয়া নিয়ে। আমার ভিডিও করবে। আবার ওখানে আবার সদর থানায় আবার যেহেতু আমাকে হ্যাচাই রোডে আবার মেরেছে, আমরা গেছি। যারা মেরেছেন আমি বলে দিই, তারা হচ্ছে জয়া মুড়ি কারখানা ওখানে। ওখানে হচ্ছে ২ ছেলে ওরা। ২ ছেলেই আমাকে এসে মেরেছিল। পুরুষ হয়ে একটা নারীর গায়ে হাত দিয়েছে। যে নারী হচ্ছে মায়ের সমান। জয়া মুড়ি কারখানা। ওখানে পুরুষ এসে আমাকে মেরেছে, আমার স্বামীকে প্রচন্ডভাবে মেরেছিল। উর্মিকা আর শুভকে মারতে পারেনি যেহেতু উর্মির বিয়ে হয়ে গেছে, উর্মি শ্বশুরবাড়িতে ছিল। আমাদের দুজনকে খুব মেরেছিল। তো আমি যখন শক্তিগড় থানায় যাবো ওখান থেকে ফোন চলে গেছে। কারণ যারা আমাকে মেরেছেন উনাদের বাড়ি কেউ একজন ওসি, উনাদের বাড়ি কেউ একজন ওসি ছিলেন। আমাকে যখন মারছেন তখন আমি বললাম যে, "তাহলে আমি থানায় যাবো, আমি এগুলো কমপ্লেন করব।" আমাকে বলল, "যা আমার বাড়িতেই ওসি আছে। কিচ্ছু করতে পারবি না।" ঠিক তাই। ওসি ওসি বললেন, উনি সবার মাথাটা কিনে নিয়েছেন। একদম বর্ধমান সদর থানায় ফোন করে দেয়া হলো যে, "উনি গেলেই একদম ঢুকতে দেবেন না।" সত্যিই তাই। আমরা গেলাম। আমাদের ইনসাল্ট করল। হাসাহাসি করে আমাদের বার করে দিল। আমাদের কোনো কথা শুনল না। তার আগেই ওখানে এক নেত্রী আছেন। উনি একটা পদে রয়েছেন। উনি আবার সামনে শক্তিগড় থানার সামনে বসে মিডিয়া নিয়ে বসে আছেন। ওখানকার পুলিশ অফিসার আমাকে বলছেন, "আপনাকে যে মেরেছে কোনো ভিডিও আছে?" মানে জেনে নিচ্ছে। যদি ভিডিও থাকে তাহলে ওনারা ডিলিট করাবে। মানে আমি এটা বলতে চাইছি যে দেখবেন থানাটা হচ্ছে, আমি এই যে এত ঠকলাম, আমি কিন্তু অনেক কিছু শিখলাম জীবনে। থানা হচ্ছে পুরো সাজানো। আমাদের সাধারণ মানুষের জন্যে না। সাধারণ মানুষের জন্য না। যদি আজকে
থানা, পুলিশ অফিসার সবাই যদি ঠিক থাকতেন, তাহলে দেশটা তবু আমাদের ভারতবর্ষ সোনার বাংলা কিন্তু শেষ হতো না। আরো ভালো থাকতো। এক হচ্ছে ভয়ঙ্কর হয়েছে। একদম মুর্শিদাবাদ জেলার হিন্দুদের অবস্থা খুব ভয়ঙ্কর হয়েছে। আমি জানি মা। হ্যাঁ, মা আমি সেবা করেছি। আমি আমি জানি, আমি জানি মন্দির হতে দেবে না তার অনেকগুলো কারণ আছে। ভালো করে বুঝবেন। কেন মন্দিরটা হচ্ছে না? কেন করতে দেওয়া হচ্ছে না? এখানে শুধু চুনোপুটি নয়, বড়, বড় আমি আগেও বলেছি, এখনো বলছি অন লাইভ এ আমি জানি আপনাদের রাত হয়েছে, আমারও রাত হচ্ছে। আমি ১২ টা পর্যন্ত লাইভ করব, তারপরে আমি রেখে দেব। যেটা যেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো কিন্তু আমাদের দাম নেই। এক হচ্ছে দেখবেন, এখন হচ্ছে ১ নাম্বার হচ্ছে তোলাবাজ। তোলাবাজদের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। যদি আমি কিছু নিয়ম বলব, আমি জানি না মায়ের আর ভগবান গীতা ভগবান শ্রীকৃষ্ণ, আমি উনার যে জয় কৃষ্ণকালী মায়ের যে কিছু কথা বলব। দেশটা উন্নতি হতে পারে যদি যারা বড়, বড় থানা, যারা বড়, বড় পদে বসে আছেন, যদি একটা সাধারণ মানুষকে যদি তাকে বেশি তার প্রায়োরিটি দেন। মানে তাকে বেশি তাকে তার কথা শুনতে হবে পুরোটা। উনি কি বলছেন আমি শুনতে চাই। উনার কথাটা আগে শোনা দরকার আছে। আগে সাধারণ মানুষকে আগে তাকে সেই জায়গাটা দিন। তার উনার কথাটা শোনা দরকার। এক হচ্ছে এখন দেখবেন প্রত্যেকটাতে পার্টি আর ক্লাব এক। পার্টি আর ক্লাব এক হয়ে গেছে। যদি আজকে ভারতবর্ষে যেখানে যেসব যুবক ছেলেরা ক্লাবে থাকেন, তারা যদি একে অপরের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে, তাহলে এক হচ্ছে সুন্দর একটা সমাজ তৈরি হবে। যুবকের পার্টি মানে সুন্দর যারা প্রত্যেকটা গরিব মানুষদের সাহায্য করবে। দ্বিতীয়ত কথা, এক হচ্ছে কোনো চাঁদা। এই যে নূপুর মা একবার বলেছিল না ভিডিওয়ে, সেম আমার সঙ্গে একই হয়েছিল। চাঁদা মানেই হচ্ছে চাঁদাটা যেমন খুশি তাকে তেমন চাঁদা বসিয়ে দেওয়া হয়। যদি চাঁদাটা তার খেয়াল খুশি মতো দেবে, সে মাকে ৳১ দেবে, না ৳১০ দেবে, না ৳১০০ দেবে, না উনি ৳১,০০০ দেবেন, সেটা উনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। চাঁদা কেউ জোর জবরদস্তি করে লিখতে পারবে না। যদি কিছু, কিছু নিয়ম আমি জানি না হয়তো আমি চুনোপুটিত, আমার কথাটা হয়তো খাটবে না বা আমার কথাটা কোনোদিনই খাটবে না। তবু আমার যেটা মনে হয়, মা তুমি পুরী থেকে দেখছো আমি জানি মা। আমার যেটা মনে হয় চাঁদা সে দুর্গাপুজোই বলো, কালীপুজোই বলো, সরস্বতী পুজোই বলো, লক্ষ্মী পুজোই বলো, যাই বলো না কেন। চাঁদা পুজোয় বিশেষ করে চাঁদাটা বড় চাঁদা দেওয়া হয়। সেটা উনার ব্যক্তিগত ব্যাপার। মা কখনো বলেনি আমি এত জমজমাট আলো দাও, লাইট দাও, একটা গরিব মানুষের কাছে চড় থাপ্পড় মেরে চাঁদা তুলবো। সেটা এক মাকে দুঃখ দিয়ে আরেক মা পুজোয় সন্তুষ্ট হয় না। এখন এখন একটা প্যান্ডেলের টার্গেট লেগে গেছে। কোন প্যান্ডেলটা বেশি বড় করব? আমি বড় হব। আমি দেখাবো। এতে কি হয়েছে? এতে কিন্তু অনেক গরিব মানুষ যাদেরকে জোর জবস্তি করে চাঁদা নেওয়া হয়। কিন্তু সে গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, চাঁদাটা সে নিজের মতো করে সে মাকে দান করবেন। যে আমি এটা দুর্গাপুজোয়, কালীপুজোয় এই চাঁদাটা আমি দান করলাম। আর প্রত্যেকটা দেখবেন পাড়ায়, পাড়ায় একটা করে ক্লাব থাকে। আমি এটুকু বলতে চাই ক্লাব মানে হচ্ছে যুবক থাকবে যারা অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বে। তারা অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বে। তারা পুরোটা শুনবে। ন্যায় হলে ন্যায়, অন্যায় হলে অন্যায়। যদি এরকম করে তৈরি হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভারতবর্ষ আবার সোনার বাংলা তৈরি হবে। আমি অনেক মন্দির করা নিয়ে আমি অনেকের অনেক মুখোশ চিনলাম। অনেকের অনেক মুখ চিনলাম। তারা সামনে একদিকে আমাকে একরকম বলেছে, আবার তারাই গিয়ে কমপ্লেন করেছে, মায়ের মন্দির হতে দেবে না। আমি অনেক কিছু শিখলাম মন্দির নিয়ে। অনেক কিছু জীবনে দেখলাম। তাই আমার একদম এই নলেজটা বাড়ছে আস্তে, আস্তে। যে কিভাবে আমরা ভাবতাম যে সত্যিই তো এরকম সাপোর্ট করছে তাহলে শুরু করি। সঙ্গে, সঙ্গে ঘুরে গিয়ে এক কথা। এক কথা বিডিও স্যারের কাছে এক কথা বলছে আমরা অবাক। উনারা যেই মুখ দিয়ে বলেছে মন্দির করতে কোনো পারমিশন লাগে নাকি? মন্দির মসজিদ কখনো পারমিশন লাগে? মন্দির হবে। হরে কৃষ্ণ, রাধে, রাধে। তাই আমি জানি। আরেকটা কথা বলব, যে ভক্ত আজকে এসছিলেন মায়ের মন্দিরে, সকালবেলায় এসছিলেন ফার্স্ট সকালে, তখন আমার খুব কাশিটাও হচ্ছিল। যাই হোক আমাকে উপর থেকে কতটা কি দেখেন আমি জানি না। হয়তো ভাববেন আমি খুব রাগী, আমি খুব চঞ্চল, আমি খুব বদমাশ। তবে আমি তাই। কিন্তু আমি এটুকু বলতে চাই, যেসব ভক্তরা আজকে মায়ের মন্দিরে আজকেও এসছিলেন, আমি গেট খুলিনি। একবার আমাকে বলছিলেন, "মা একটু খোলো, আমি সোনামাকে দেখব।" দেখো আমার কথাটা ভালো করে বোঝো। আপনারা বুঝবেন যদি আপনারা সত্যি যদি ভক্ত হয়ে যদি আপনারা আমাকে মা বলে থাকেন বা দিদি বলে থাকেন বা বোন বলে থাকেন, যাই বলে থাকেন, তাহলে আমার কষ্টটা আপনারা একটু বুঝবেন।
সবাই শুনতে পাচ্ছ মা? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঝড় বৃষ্টি হয়েছে আজকে। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। এতক্ষণ কারেন্ট ছিল না। লোডশেডিং হয়ে গেছিল। সেজন্য আমি লাইভটা আবার এলাম। প্রথমত প্রত্যেকটা ভক্তকে আমি বলি যে, আপনারা কেউ বাড়িতে আসবেন না। কেন আসবেন না? প্রথমত বলি একটা জিনিস জানবেন এখানেও কিন্তু সবাই কিন্তু একদম আমাকে ঘিরে রেখেছে। আমার পাড়াটাতে ঘিরে রেখেছে। যখনই কোনো গ্যাদারিং হবে আমাদেরকে মারবে। গ্যাদারিং হলে ভক্ত এলে ভক্তদেরও মারবে, আমাদেরকেও মারবে। মানে আমি সেইজন্যই বলি ভক্তরা কেউ আসবেন না। এখন শান্তি মাতায় মায়ের মন্দিরটা করতে দিন। এমনি ঝড় যাচ্ছে, আপনারা সব জানেন। এখানে এলে চেঁচামেচি হলেই এখানে কিন্তু সবাই কিন্তু ছাদেতে অনেক কিছু রেকর্ডিং করে রাখছে কথাগুলো। সঙ্গে বলা হচ্ছে। তারা আবার লিখছে যে আবার গ্যাদারিং শুরু করেছে, আবার আসছে। আবার সেই অশান্তি শুরু হবে। দ্বিতীয়ত কথা, আপনারা যারা সোনামাকে দেখতে চাইছেন ভিডিওতে তো আমি দিচ্ছি। প্রথমত দেখো তোমরা আজকে সোমবার মানে মায়ের মন্দির বন্ধ রেখেছি মানে তার কারণ দেখো। প্রত্যেকটা মানুষের কিন্তু একটু বিশ্রামের দরকার আছে। তাহলে আজকে সোমবার, আমার বিশ্রামের দরকার আছে। সবাই যদি এসে বলেন সোনামাকে দেখবো তাহলে ১ টা ২ টো ৫ টা করে কথাই হবে। কথা হতে কি হবে? আমারও বিশ্রাম পাবো না। আমারও শরীর ক্লান্ত হয়ে থাকবে। তাই আমি ভালো থাকলে আপনারা সবাই জানেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে তাহলে কি হবে মা বলে দিই? তাহলে আমি বিশ্রাম পাবো। আজকে একটা ভক্ত আজকে দুর্গাপুর থেকে না কোথা থেকে ভক্ত এসেছে জানি না। তার একটা ছেলে, একটা মেয়ে ছোট এসেছিলেন। আমি সত্যিই বলছি। তাদেরকে আমি তো জানো আমার কথাগুলো একেক সময় খ্যাই-ম্যাই করে বলি। কিন্তু কেউ আমাকে অন্তর দিয়ে জানি না কে কতজন আমাকে অন্তর দিয়ে চেনেন। আমি কিন্তু সত্যিই বলছি সকালবেলা ওদেরকে বকে দিয়েছি। আমি বলছি টোটোওয়ালাকেও বকলাম। আমি বলছি, "কেন মা? সোমবারটা কেন সোনামাকে দেখতে এসছো তোমরা? সোনামা ওই মা তো ভিডিও দেখায়। তোমরা যদি একজন করে এখন আসো একদম পশ্চিম বাংলা।" ৫ মা হেসে গেছে। খুব সুন্দর দেখতে মা তুই। চুলটা আমার খুব ভালো লাগে রে ৫ মা। এই যে মৌ মা হলো। যেখানে বলে দিই, এখানেও তো প্ল্যানিং করেছে যে ভক্ত এলেই মারবে, আমাদেরকেও মারবে। ওরা তো বিশৃঙ্খলা তৈরি করার জন্যই রেডি। ওরা দেশলাই নিয়েই বসে আছে। সলতে দেখবে আর দেশলাই কাঠিয়ে ওরা জ্বালিয়ে দেবে একদম। এটা হলো প্রথমত কথা। সেইজন্যই ভক্তদের বলি কেউ বাড়িতে আসবেন না। আপনারা সোমবার ছাড়া যেকোনো বারে মায়ের মন্দিরে আসবেন। আমি সবাইকে ত্রিশূল দিই। আপনারা দেখেছেন ৫,০০,০০০ ভক্ত হোক, ২,০০,০০০ হোক, ৩,০০,০০০ হোক, ৪,০০,০০০ হোক, ১,০০,০০০ হোক, ৮০,০০০ হোক, ৩০,০০০ হোক, ১০,০০০ হোক। আমি কিন্তু রেগুলার কিন্তু আমি ভক্ত দেখি। আমি বুঝি একটা মা হয়ে, একটা মেয়ে হয়ে বুঝি তারা অনেক দূর থেকে আসে, সমস্যা নিয়ে আসে। দেখো সবার সমস্যা মেটাতে এটা না হয় যে আমি রোগে পড়ে যাই। তাই আমি সবার সমস্যা শুনি। আমি মাকে রোজ বলি, "মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো।" সেইজন্য আমি কি বলি বলতো? সোমবারটা কেউ মায়ের মন্দিরে এসো না। তোমরা সোমবারটা সবাই তোমরা খুব কষ্ট হয় দেখবে মা। বিশ্রাম আমি পেলে পারে আমারও ভালো লাগে সকাল উঠতে পারবো কালকে। কালকে তো মঙ্গলবার। প্রচুর ভিড় হবে। তারপর পয়লা বৈশাখ, নতুন বছর, শুভ নববর্ষ। সবাইকে জানাই মা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কিন্তু আমি একেক সময় আমি খুব কাইমাই করে বলে দিই। আজকে যেমন দুর্গাপুর থেকে সকালে ভক্তগুলো এসেছিল, খুব রেগে গেছি। রেগে কাইমাই করে বলে দিয়েছি যে, "দেখ আসবি না কিন্তু বলে দিচ্ছি। এরকম করবি না, হ্যাঁ? যা চলে যা। আমাকে রেস্ট দে, বিশ্রাম দে।" বলেছি। জানি না আবার তারপর না খুব কষ্ট পেয়েছি মনে হয়। ইস! বললাম সকালবেলা এলো। আবার ভাবছি একা এলেই না সব আসবে, আবার ঝামেলা হবে। ঠিক আছে মা? আর এবার কমেন্টগুলো একটু পড়ি। শুভ নববর্ষ মা। শুভ নববর্ষ। থাকবে, সুস্থ থাকবে। আর নূপুর মাকে আমি বলব, "নূপুর মা, তুমি সত্যি অনেক কিছুতে কিন্তু ধরতে পারো তুমি। কারণ দেখো তুমি একটা জিনিস যেটা তুমি বললো আমার খুব ভালো লাগে যে, সত্যি দেখো তুমি যেখানে তোমাকে কেউ যদি সত্যিই মানে তোমাকে বারবার যেমন এত খারাপ কথা বলে, আমাকেও বলে এক বয়স্ক মা আছে। তুমি যাকে জেঠিমা বলো মনে হয় ওই মা। নামটা আমার মনে পড়ছে না। ওই দেখেছো মানে বয়স্ক মা যিনি একজন স্বামী যিনি মাকে পুজো করছেন যে হাত দিয়ে মাকে এরকম গায়ে হাত দিচ্ছেন। উনি পুজো করেন আমি দেখেছি। বুঝতেই পারছেন যাকে আপনারা ঘন্টা বলেন। আমার হাসি পাচ্ছে কিন্তু নূপুর মা। মানে উনি ভগবানের গায়ে হাত দিচ্ছেন, হ্যাঁ? পুজো করছেন। ওম নমঃ শিবায়ের মাথায় জল ঢালছেন। কিন্তু কি মুখে খিস্তি একটা বয়স্ক মাকে বিয়ে দেব। তাহলে একটা পুরুষ তার মায়ের সমান। তিনি ওই মা, অপরের মা যা নিজের মাও তাই। মা অক্ষরটা খুব পবিত্র গো। তাই শুভ নববর্ষ মা। দীপ্তি বিশ্বাস মা। আশীর্বাদ করো মা।
একদম মা। আমি বারবার ভক্তদের বলব, আমি যখন খেই মায়ের কথা বলি, কেউ রাগ করো না। তুলিকা মা, দোষ নেই মা। উৎসবে যাব মা। আয় মা, এসে বলবি মা, আমি মৌ সাহা বলছি হ্যাঁ মা? আমাকে বলবি। একদম মা। ওই বয়স্ক আমাকে ঠিক আছে, আমাকে বলেছে, আমার কোনো অসুবিধা নেই। যিনি বলেছেন মানে বলে না ব্যবহারিতার পরিচয়। ওই বয়স্ক মাকে এরকম করে বলছেন, হুম? মা আমি শিল্পা ইউটিউবে কবিতা লিখি ও মনে ও মা মনে পড়লে আমাকে ঠিক আছে মা, লেখো তোমার কবিতা, অনেক কবিতা লিখেছে। দেখো মা, আজকে যারা এসছিলেন আমি সকালবেলা খুব কষ্ট পেলাম, যেরকম বললাম। দেখো একটা জিনিস কি বলতো, আমি অশান্তি হলে আবার খুব ভয় লাগে। যে কারণ তুমি তো বুঝতেই পারছো, বারবার একটা মেয়ে হয়ে এত লড়াই, ছোট্ট একটা বাচ্চা আছে, সবাই দেখেছো। এত লড়াই, জীবন যুদ্ধ করে আজকে এই অবস্থা। তাই আমি সকল ভক্তকে আমি যতই যাই বলি না কেন, কারণ আমি সবসময় মায়ের কাছে চাই, মা তুমি সবাইকে ভালো রাখো। আমি সেবা করেছি মা। শুভ নববর্ষ, নতুন বছর সবার ভালোভাবে কাটুক। আর একদম মা, পাগলি একটা, ছাড়ো ওর কথা। একদম মা, একদম ঠিকই বলেছো মা। আর কিছু শুভ নববর্ষ, আর কিছু বলব না। আমি আবার একটা লাইভে বলে দিই যে, তুলিকা মা, প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে। মন্দির আমি সোমবারটা আমি ত্রিশূল ছোঁয়াই না। মন্দির বন্ধ রাখি, সপ্তাহে একটা দিন বন্ধ রাখি সোমবার, এমনি হর হর মহাদেবের বার। আর আমি মায়ের আদেশেই আমি সোমবারটা বন্ধ রাখি। ত্রিশূল তো, জল খাই, আমার কাশি হচ্ছে, একটু জল খাই। চলে এসছি মা, কাশি হচ্ছে, একটু জল খেয়ে এলাম। আর পাঁচ মা, তুই অনেকগুলো শাড়ি পরে ভিডিও দিয়েছো, আমার খুব ভালো লাগছিল পাঁচ মা। তুমি অনেকগুলো শাড়ি পরে দিয়েছিলে, আমার খুব ভালো লাগছে। শাড়িতেই নারী। আর নূপুর মায়ের ভিডিও দেখি, নূপুর মা যখন ওগুলো বানায়, আমি সত্যি এক সময় যখন হাসি পায় না, আমি নূপুর মায়ের শর্টস ভিডিওগুলো দেখি, আমি আমি এত হাসি। নূপুর মাও কি সুন্দর, অল্প বয়সে দেখতে, কি সুন্দর নায়িকা দেখতে নূপুর মা। সমাপ্তি মা আছে, শিল্পা শিল্পা মণ্ডল মা, চন্দ্রা মা, রাজু বিশ্বাস, জয় মা, হালদিয়া অরূপ, তুলিকা মা। আর আমি কিছু বলবো না মা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার রাখি, একটু পড়বো মা, একটু সারাদিন না পড়লে হয় না, একটু পড়তে ভালো লাগে। আর আমি সকল ভক্তকে বলবো যে তোমরাও পড়বে। আর গীতাতে আমি কিন্তু তুলসী পাতা রাখি, তুলসী পাতা রাখবে মা। গীতা পড়তে সময় পাও বা না পাও, গীতা তোমরা কিন্তু রাখবে কাছে। গীতা ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, যিনি কৃষ্ণ তিনি তো কালী। আর মৌ সাহা মা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভ নববর্ষ মা। একদম গীতা যে পড়েছে সেই বুঝেছে গোবিন্দ। একসময় দেখো, এখন একটা জিনিস ছোট থেকে বয়স করা সবার মুখে দেখবে একটাই নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে দিনের পর আমিও কি ভেবেছিলাম যে এত ভক্ত হবে, দিনের পর দিন এত ভক্ত হয়, এত ভক্ত হয়। ঠিক, কিন্তু মা ক্ষমতা দিয়ে দেন এত ভক্তকে দেখার, সামলানো, কিন্তু সামলাতে হয়। প্রচুর ভিড় হয় মা। আমি তখন সামলাতে পারি না, বিশ্বাস করো মা। তখন এক সময় মনে হয়, আমার মনে হচ্ছে তখন আমি পাচ্ছি না আর। এত ভক্ত যখন দেখি, এবার ভক্ত এক একটা তো সমস্যা নিয়ে আসেন। সবার মধ্যে সমস্যা আছে। কারো ভালো হয়, কেউ, বেশিরভাগ ভক্ত ঘরে বসে নাম জপ করে, বা একবার এসছেন, ৩ বার ৪ বার ৫ বার করে আসেন, উপকার পেয়ে আসেন। এবার তারা তো কিছু না কিছুতে বলে, আমাকে প্রত্যেকটা ভক্তের সঙ্গে একটা কথা বলতে হয়। তাই খুব মাঝে মনে মনে হয় খুব কষ্ট হয় এক সময়, মা গো আর পাচ্ছি না মা, মনে হয় খুব কষ্ট। তখন এক সময় ঠেলে দিই ভক্তদের, কিছু উপায় নেই। যে বুঝবেন, বুঝতেই পারবেন কেন মঙ্গলা মা ঠেলে দেয়। কিন্তু একটা জিনিস কি আমি দেখেছি, যারা সত্যি প্রকৃত আমায় ভালোবাসেন না, তারা যতই আমি ঠেলে দিই, যাই দিই, তারা আবার কিন্তু ঘুরে এসে আমাকে ভালোবাসে। তারা বোঝে, অন্তর দিয়ে বোঝেন যে ওটা মেয়ে, কষ্ট বলে কিছু আছে ওনার শরীরে। আবার একেকটা বয়স্ক বাবা নাম করেন যে, "মা তুমি স্টিল দাঁড়িয়ে আছো, ভক্ত দেখছো, এটাই তোমার ধৈর্য।" যে ওটা করতে পারি যেন। আর কিছু নয় মা। আর, আর কি বলবো? রাধে, রাধে। কালকে মন্দির খোলা থাকবে। হ্যাঁ, সোমবার ছাড়া প্রত্যেকদিন মন্দির খোলা থাকে। আর এই লাইভের মধ্যে বলে দিচ্ছি তোমার, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। প্রতি সোমবার মন্দির ছাড়া প্রত্যেকদিন খোলা থাকে মা। এবার ধরো আমি হয়তো হঠাৎ করে অসুস্থ হয়েছি, সেটা আলাদা ব্যাপার। মাকে দর্শন করতে পারবেন। আর
আরেকটা কথা বলি যেটা হচ্ছে হ্যাঁ, আজকে যারা এসেছেন যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন, সেই ৩ ছোট, ছোট বাচ্চা, ছোট, ছোট নয় ১৮-১৯ বছরের ছেলে, একটা মেয়ে ছিল, মা ছিলেন। আমি বলেছিলাম, "মা তোমরা বাড়ি যাও, সোনামাকে দেখতে এসো না, ঝামেলা হবে, অশান্তি হবে। যাই হোক, তোমরা যদি লাইভটা দেখে থাকো মা, তোমরা আবার মন্দিরে এসো। তোমরা যদি প্রকৃত আমাকে ভালোবেসে থাকো, তোমরা অবশ্যই আবার মন্দিরে আসবে, মাকে ভালোবাসবে আমি জানি। আমায় কেউ ভুল বোঝো না। কারণ আমি অনেক কারণের জন্য বলেছি। নাহলে তো বাড়িতেই সবাই আসতেন, বাড়িতেই তো তখন ভক্ত দেখা হতো, মায়ের মন্দিরে আসতে পারতেন। আমি জানি মা।" মধুমাখা কৃষ্ণকালী মায়ের নাম। আরেকটা খুব সুখবর আছে। আমি বলব ৫ মা আমি লাইভে বলি যে আপনারা সবাই জানবেন। লাইভে বললেও হয়তো তোমরা আমি জানি না সবাই জানতে পারবে কিনা। তবে আমি একটা কথা বলি। খুব সুন্দর একটা খবর আছে। যেটা খবরটা আমি বলি হয়তো অনেক শত্রুতা আছে তারাও আবার জেনে যাবে। ভাবছি বলব কি বলব না। I love you too child. আমি খুব ভালো একটা খবর আছে। যেটা হচ্ছে আমি সেবা করেছি। মুম্বাই থেকে দেখছি তোমায়। আমি জানি মা, আমার তোমাকে ভালোবাসি। কিন্তু আমি খুব বদমাস, রেগে যাই একেক সময় জানিস তো? খুব রেগে যায়। একদম ঠিক বলেছ মা। হ্যাঁ, বলো মা। বলো না, বলব না মা? বেশ ঠিক আছে। একটু হালকা করে বলি মা, ৫ মা হালকা করে বলি দেখো শোনো। তোমরা সবাই জানো যে যেহেতু আমরা তখন আমরা ক্ষমতা আমাদের কোনোদিন নেই। ক্ষমতার বল নেই। এখানে হচ্ছে ক্ষমতার বল যার আছে তাকে পিষে মেরে দেবে। তার কেসটা উল্টো করে চাপিয়ে দেবে। উল্টো করে পুরো চাপিয়ে দিয়েছে। এখানে সবাই জানেন যে যখন আমাদের প্রচুর মেরেছিল আমরা গিয়েছিলাম, তখন উল্টো করে আমাদের নামে একটা আমার নামে বিশেষ করে আমার নামে কেস দিয়েছিলেন আমার নামে একটা। আপনারা সবাই জানেন। তা আমি মায়ের উপরে ছেড়ে দিয়েছিলাম, "মা যদি আমি সত্যিই অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে সাজা দিও। আর যদি অন্যায় না করে থাকি অন্যায় করে থাকলে সাজা দিও, অন্যায় না করে থাকলে সাজার মুক্তি দিও তুমি। তোমার উপরে ছেড়ে দিলাম মা। আমি কোনদিন তোমার কাছে কিচ্ছু চাইনি আর চাইবো না। যেহেতু তোমার যে কি স্বাদ, তোমাকে পেয়ে যে কি আনন্দ আমার, সেটা আমার তার থেকে বড় জিনিস কিছুই নেই।" তাই বলি মা একটু আহ তুলিকে মা বারণ করছে। যেটা হচ্ছে বলি মা যাই হবে। বলে দিস। হয়ে গেছে তো এই কাজটা হয়ে গেছে। সে আমাকে ক্ষমা চেয়ে কেসটা উইথড্র করে নিয়েছে। হুম, ক্ষমা চেয়ে কেস উইথড্র করেছে, ক্ষমা চেয়েছে। "মা, তুমি তো কোনো অপরাধ করিনি মা। আমাকে তুমি ক্ষমা করে দাও মা।" সেই কেসটা উইথড্র করে নিয়েছে মা। জানো মা যেদিনকে ওই এ এ আজকে কালকে মুনমা যেমন ভেড়া বলেছে, সেই ভেড়াটা যেমন স্কুলে যেমন আমি নেটটা লাগিয়ে দিয়েছি, আরে ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? "তুই কোথায় গিয়েছিলিস? মঙ্গলা তুই কোথায় গিয়েছিলিস? ওই তারিখে ওই সময় তুই কোথায় গিয়েছিলিস?" সেদিনই তো আমি বলেছিলাম, "কেন? তোমার যে এক দিদি আছে না? উনাকে জিজ্ঞাসা করে দেখবে মঙ্গলা মা কোথায় গিয়েছিল?" তার মানে মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমি সবসময় বলি না, আমি মায়ের সেবিকা নই। মা আমাকে বারণ করেছে। আমি মায়ের মেয়ে। মা আমাকে করবেই। কোনো অন্যায় করিনি। মিথ্যা করে দোষারোপ দিয়েছিল। আমার স্বামী আমি নাকি মদ্যপান করে ওদেরকে মেরেছিলাম। পুরো ঘুরিয়ে দিয়েছিল। ৫ মাস যে দুনিয়া আছে না, পুরো মিথ্যা বলে মা। দুনিয়া পুরো মিথ্যা বলে মা। আমি নাকি ওদেরকে বলতে গেছি, ওদেরকে কেসটা তুলে দাও। না মা, আমি মায়ের প্রতি ছেড়ে দিয়েছিলাম। যদি আমি সত্যি অপরাধ করে থাকি, তাহলে আমার মাথার উপরে কেস চাপবে। আর যদি সত্যি আমি কোনো অপরাধ না করে থাকি, মা পুরো উল্টে দিয়েছে মা। ওরা আমাকে ছাদে এসে মদ্যপ অবস্থায় আমাকে, আমার স্বামীকে, আমার মেয়েকে, জামাইকে পিষে মেরেছিল মা। পিষে মেরেছিল। পুরো কেসটাকে সাজিয়ে দিয়েছিল মা। ঘুরিয়ে বলেছিল আমরা মেরেছি। সব এক হয়ে গিয়েছিল মা। কারণ আমি জানি মা, আমি জানি মা। তোমার বোঝার ক্ষমতা আছে। তুমি বুঝতে পেরেছো মা। তুমি বুঝতে পেরেছো। পুরো ঘুরে গিয়েছিল মা। ঘুরে সাজিয়ে দিয়েছিল মা। সাজিয়ে দিয়েছিল। কারণ পাড়াতে কেউ কারো ভালো দেখতে পারে না মা। আচ্ছা, আমার স্বামী ফুচকা বিক্রি করত। আমি কি লুকিয়েছি? আমার স্বামী তো চুরি করত না। আমার স্বামী নিউজ পেপারে ৩ টে বিজনেস ছিল। আমার স্বামী ফুচকা বিক্রি করতেন রাস্তায় দাঁড়িয়ে। আমি তো কোনোদিন বলিনি। আমার তো কোনোদিন বলতাম না। তাই বুঝি? মা কি গায়ে লিখে দিয়েছিলেন যে যার স্বামী ফুচকা বিক্রি করে আমি তার কাছে সেবা নেব না? আর যারা ওয়াশরুম, বাথরুম পরিষ্কার করে তারা মানুষ নয়? না তাদের কাছে মা সেবা নেবে না?
মা ভক্তিতে সেবা নেয়। যার যেখানে যতটুকু ভক্তি সে সেখানেই পুজো নেয় মা। বিচার তো আমরা করি মা। একদম মা। খুব ভালো খবর ছিল মা সেদিন। আমি কাউকে বলিনি আগে থেকে মা। আমি কাউকে বলিনি মা। আমি কাউকে আগে থেকে বলিনি। আমার হয়ে যাওয়ার পর তারপরে বললাম। আজকে তোমাদেরকে বললাম। আমার আজকে এসে ক্ষমা চেয়ে তাদেরকে তুলে নিতে হয়েছে। আমি আর কিচ্ছু বলব না মা। তাই পুরো একদম সাজিয়ে দিয়েছিল আমরা নাকি মেরেছি ওদেরকে। আর সবসময় একটা কথা বলা হয় যে, "আমি কেন ওপরে যাবে? কেন? কেন?" তার স্বামী ফুচকা বিক্রি করতে, "এই মঙ্গলা, এই মঙ্গলা, এই মঙ্গলা।" কত খারাপ বদনাম। আমার সন্তানকেও দিয়েছে ছোট্ট বাচ্চা নিষ্পাপ, তাকেও দিয়েছে। সন্তানদেরও ছাড়ে না মা, সন্তানদের ছাড়ে না। কালকে মুনমা দিয়েছে, "এ ভেড়া, ভেড়া, এ ভেড়া, তুই ভেড়া?" নাম নেয়নি। মুনমা নাম নেয় না। আমাকে আমার স্বামী বলবে, "নাম নেবে না। দেখলে কেমন ভেড়া বলে বলছে, তুমি বুঝতে পারলে না ভেড়া কাকে বলছে? যারা বোঝার তারা ঠিক বুঝে নেবে। তুমি নাম কেন বলছো?" খুব আনন্দের খবর। একদম খুব আনন্দের খবর বলছি মা। একদম মা। সেদিন আমি আগাম কিচ্ছু বলিনি মা। আগাম কিচ্ছু বলব না। সেদিনই বলিনি। আর তোমার আমি বলছি না যে কত উল্টোভাবে আমাদের নামে লিখে দিয়েছিল। আজকে নেটটা দেয়া হয়েছে। আজকে যে ভেড়ার কথা বলেছিল মুনমা, সেই মুনমা আমি তাই বলব ওরা কটা কাজ করেছে, কটা ভালো কাজ করছে। আজকে আমি তো কোনো ভক্তকে বলিনি। আমার কাছে অনেক শিখেছি মা। তুমি চিরন্তন যুগ, যুগ। আমি আমি তো কোনো ভক্তকে বলিনি তোমরা আমার কাছে এসো গো, এসো গো, এসো গো। আমাদের ভালো হচ্ছে, নিজেরা ভালো হচ্ছে ৩০ জন ৪০ জন বাসে করে আসেন, মায়ের নাম জপ করেন। আমি তো বারবার বলি, মায়ের নাম জপ করবেন জয়। একদম আমি কাঁদলে মা কাঁদে, আমি হাসলে মা হাসে। এটা দেখবে মাকে যখন আদর করি না, তুমি মা অনেকে লক্ষ্য করে। মুম্বাই থেকে দেখছে এক মা বলেছে, একমাত্র মা কৃষ্ণকালী মাকে কৈফিয়ত দেবে মা, ওদের না। একদম মা, ঠিক বলেছো মা, একদম ওদের না। না মা, বলবে না মা। না মা আমি বলিনি, ওরা অনেক কিছু জানার চেষ্টা করে। আর না আশেপাশের লোকই ওদের খবর দেয়। হ্যাঁ, জয় কৃষ্ণকালী মাই জয়। মানুষের রক্তের বিন্দুতে, বিন্দুতে মিশে গেছে মা একদম। গোটা পৃথিবী আজকে জয় জয়কার হয়েছে। জয় জয়কার, জয় কৃষ্ণকালী মায়ের জয়। একদম মা। পাঞ্চমা লিখেছে তুমি জিতবেই মা, জিতবই। আরো আমি পরে জানাবো মা। আমার কাছে কিছু আরো ভালো খবর আছে। এটা আমি বলব না। এটা আমি বলব না। আগে হবে, তারপরে বলব। এখন কিচ্ছু বলব না মা। এখন আমার মধ্যে থাকুক। মনে আছে যখন সেই মাকে আটকে দিয়েছিল, মাকে আর মানে মাকে যখন দেবে না, মিথ্যা করে সেই মানে ওই যে ঘন্টার ঘন্টারা বলছিল না যে মিথ্যা করে, মা ওখানে থাকবে, মা ওখানে থাকবে, মা ওখানে যাবে। মানে ওদের তো চাল ছিল যে যখনই বাড়িতে আনবো না, তখনই ওদের সঙ্গে প্ল্যানিং আছে। যখনই এবার তো ভক্তকে তো আটকানো যাচ্ছে না। ভক্ত দিনের পর দিন তো প্রত্যেকদিন আসছে। দেখছে এখানেও আসবে, এবার মারধর শুরু করবে আবার। ওদের ওদের প্ল্যান ছিল আমাকে মারার। আমার হাত পা ভেঙে গুঁড়িয়ে দেবে। তাহলে আমি আর মায়ের সেবা করতে পারব না। ওদের প্ল্যান ছিল তো এটা। ভেবেছিল কি মাকে পুরো একদম এখানে বাড়িতে রেখে দেবে। এবার যখন মা ওখানে মন্দির বন্ধ হয়ে গেছে, মা এবার এখানে আসবে, বাড়িতে আসবে। মা বলছে, ওদের নাকি ভরে বলছে মা নাকি এখানে আসবে। এবার আমি তো জানি আমি চুপচাপ রয়েছি, কিছু বলছি না। এবার যেদিনকে মাকে নিয়ে গেলাম সব মায়ের ঠিকঠাক করলাম। তারপরে আরো কিছু কথা বলব মা, এখন বলব না। আমাকে এক মা, এক মা বলতে না করেছেন। তবু আমি একটু হালকা করে বলে দিই। এক মা, তিনিও অন্য জায়গায় আছে। থাক বলব না। সুখবরটা হয়ে যাক তারপর বলব। তবে এটুকু জানবে মায়ের মন্দির কেউ আটকাতে পারবে না। চূর্ণপুঁটিটা শুধু চেঁচাতেই অস্থির। শুধু মানে কি বলবো চিৎকার করে সেই চিৎকার করে ফাটাবে। চিৎকার করতেই অস্থির। দেখবে ইন্তার চিৎকার করবে। মন্দির তো হবে, চুনোপুঁটির কাছে কিচ্ছু নেই। সর্বশ্রেষ্ঠ গোবিন্দই শ্রেষ্ঠ, গোবিন্দই সৃষ্টি, গোবিন্দই মানে একদম কি বলবো, তিনিই সব। তিনি চাইলে মায়ের মন্দির, তিনিই কৃষ্ণ, তিনিই কালী। মা যদি চায় মন্দির ওখানে হবে তা ওখানে হবেই। কেউ আটকাতে পারবে না। কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। ওখানে আপনারা সবাই জানেন, যারা মায়ের ক্ষতি করতে এসেছিল তারা আজও পড়ে আছে বিকলাঙ্গ হয়ে। এখানেও যারা মায়ের গায়ে হাত তুলেছিল তাদেরও সবাই কিন্তু অনেকের কিন্তু অনেক
কিছুই হয়েছে। তাই হয়তো মা হয়তো একবারে মেরে শেষ করে দেবেন না। মা দগদে, দগদে বিচার করবেন। মা দেখাবেন যে যেমন আমার মেয়েকে কষ্ট দিয়েছিলিস, আমাকে কষ্ট দিয়েছিলিস, দেখবি তোদেরকেও সেইভাবে তোরা যতক্ষণ না ওই চেতনা চৈতন্য জাগবে, ততক্ষণ তোরা রেহাই পাবি না। একদম বড় আদালত, বড় জজ, বড় কোর্ট, বড় পুলিশ সবকিছু বড় মাথার ওপরে কৃষ্ণ কালী মা। যিনিই কৃষ্ণ তিনিই কালী। আর একদম, একদম। কোন ভক্ত? অভিজিৎ বাবা আমাকে লিখেছে নো জলপোড়া, নো আংটি, অনলি ভক্তি। একদম, একদম সত্যি বলছি, বিশ্বাস করো বাবা। অভিজিৎ বাবা আমাকে লিখেছে একদম। আমি জলপোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া আমি এগুলো বিশ্বাসী নয়। ভগবান শ্রীকৃষ্ণ যিনি পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, আজও যার দয়ায় আমরা দাঁড়িয়ে আছি, আজও যার দ্বারায় আমরা খেতে পাচ্ছি, আজও যার দ্বারায় আমরা এখান থেকে ওখানে যেতে পারছি, তাকে ডাকো, তাকে ভক্তি করে ডাকো। কি গাদা গাদা মাদুলি পড়বি, জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া কি করবি? ভগবান শ্রীকৃষ্ণকে ডাকো। মহাপ্রভু যে মধুর নাম ছড়িয়ে গেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বাণী বলো সব সময়। পাঞ্চমা একটা কথা লিখেছে আমাকে, সুজাতা দি। হ্যাঁ, সুজাতা দি ভিডিও অনেকে দেখে। ওই সুজাতা মা এক এক ধরে রয়েছে। ওর ভিডিও মাকে নিয়ে করতেন, আজও করেন। কে নেগেটিভ বললেন, কে পজিটিভ বললেন, কি বললেন, আমি সুজাতা মায়ের ভিডিও দেখি। আমি না সময় পেলে আজকে সোমবার তো আমি কিছু কিছু ভিডিও দেখেছি। রাধে রাধে লাভলি মা, রাধে রাধে একদম মা, একদম। আর একটা কথাটা বলে দিয়ে আমি ছেড়ে দেবো, আমি কিছু জিনিস এখানে দেখিয়ে দেবো। আর একটা কথা বলি মা, দেখো এখানে মন্দিরটা হতে দেবে না, অনেক কিছু কারণ আছে। দেখবেন যারা অনেক কিছু করতেন তাদের অনেক কিছু কিন্তু লস হচ্ছে। প্রথমত কথা, কি কি করতেন সেগুলো বলবো না, অনেক লস হচ্ছে। যেখানে আজকে লাখো লাখো ভক্ত, হাজার হাজার নয়, আপনারা দেখেছেন, লাখ মাথা শেষ হয় না, এই মাথা থেকে ওই মাথা, ভক্তের মাথা দেখা যায় না। সেখানে তারা নাম জপ করে উপকার পেয়ে তারা মায়ের মন্দিরে আসেন। আর সুজাতা মা তুমি বলে হ্যাঁ তাই নাকি মা, আমি তোমার ভিডিও দেখি মা। তুমি এক ভিডিও করে যাও, কে নেগেটিভ বললো কে পজিটিভ বললো তোমার দেখার দরকার নেই। আর আর এক মা হিন্দিতে, আর এক মা একদম মা সবকিছু হয়ে যাবে তাও বলবো। আর যেটা হচ্ছে কি আপনারা সবাই ভালো করে লক্ষ্য করবেন যে কি করে মানে মন্দিরটা ভাঙার চক্রান্ত, কি করে, কেন করছে, কি করছে। যারা ভালো ভিডিও করেন তাদেরকে ঘুরিয়ে বলে যে তোরা টাকা খেয়েছিস তাই মঙ্গলা মায়ের সাপোর্টের কথা বলিস, এটা বলে। ভালো করে লক্ষ্য করুন, তারাই কিন্তু মনে হয় টাকা খেয়েছে যাতে নেগেটিভ ভিডিও করে ভক্তদের বন্ধ করবে, ভক্তদের বন্ধ করা যায়। ভক্তদের ভক্তদের যাতে বন্ধ করা যায়, যারা দেবেন নেগেটিভিটি তাদেরকে টাকা খাওয়ানো হয়েছে, তারাই সেই জন্যই নেগেটিভিটিগুলো করে, দেখবেন। আর কিছু বলবো না মা। প্রথমত আপনারা দেখুন ভালো করে যে অনেক অসুস্থ রোগী মায়ের কাছে এসে এসে অপারেশন করার কথা ছিল, অপারেশন করতে হচ্ছে না। অনেকে যারা বলতেন এই দোষ, সেই দোষ, ওই দোষ, আমি যেগুলো কথাগুলো বলি কিন্তু যুক্তিগত কথা বলি। যারা মায়ের গর্ভে থেকে পৃথিবীতে সব দোষ নিয়ে আসে, না দোষগুলো তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, কোনো দোষ নেই। একটা একটা মানুষের এই দোষ, সেটা দোষ, ওটা দোষ, এই কালসর্প দোষ, কোনো দোষ নেই। তারা সুন্দর, তারা শুধু গোবিন্দর নাম করুক। গোবিন্দর নাম করলে সব কিছু গোবিন্দ আমাদের মুকুব করে দেন, গোবিন্দ আমাদের নির্মূল করেন। তাই সর্বশেষে গোবিন্দর নাম করতেই হবে। আর কিছু বলবো না মা। কারণ কেন মন্দিরটা ভাঙার পিছনে সবাই জানতে পারছেন। আমি নোটিশগুলো কালকে আমি অবশ্যই দেখিয়ে একবার যে আমাকে কতবার ডাকা হয়েছে মন্দির করতে দেবে না বলে। আমি সবসময় হাসবো, কাশি হচ্ছে কিন্তু আবার কদিন ধরে খুব এসে গরম করছিল, এসেই জল ঢেলেছি, স্নান করেছি, মাথা ভিজে থাকে, গেলেও আবার স্নান করি, মন্দির থেকে এসে চুল শুকায় না, শুয়ে পড়ি, বই লিখি। আমি
আচ্ছা ভক্ত আমি আজ ১২টা বাজছে। আমি একটু ওম নমঃ শিবায়কে দেখে দিই। এই যে ভোলে বাবা, এই যে এই ৫ মা তুমি যদি লাইভ থাকো দেখতে পারো। এই যে আমি দেখাই একটু। এই যে ওম নমঃ শিবায়টা দেখতে পাচ্ছ সবাই? দাঁড়াও, আমি ক্যামেরাটা ঘোরাই। এই যে ওম নমঃ শিবায়টা, এই ওম নমঃ শিবায়টা কিন্তু পুরো মাটির, আমি আগেও দেখেছিলাম। আমার এই ওম নমঃ শিবায় কিন্তু মায়ের যা আমাকে আদেশ দিয়েছিলেন সেই কিন্তু সব নিয়ম। আমার হাতে কিন্তু শিবলিঙ্গ বানানো করিয়েছিলেন মা। এটা কে বলেছে? একদম ঠিক বলেছে মা, একদম ঠিক। কোন কোন ডে মা বলছে? একদম ঠিক বলেছে মা। আমি আছো মা? আমি দেখিয়েছি সবাইকে, সকল ভক্ত, পাঞ্চ মা, তুলিকা মা, সমাপ্তি মা, ঝিলিক মা, এই ওম নমঃ নেগেটিভিটি তাদেরকে টাকা খাওয়ানো হয়েছে, তারাই সেই জন্যই নেগেটিভিটি গুলো করে, দেখবেন। আর কিছু বলবো না মা। প্রথমত আমরা দেখুন ভালো করে যে অনেক অসুস্থ রোগী মায়ের কাছে এসে এসে অপারেশন করার কথা ছিল, অপারেশন করতে হচ্ছে না। অনেকে যারা বলতেন এই দোষ, সেই দোষ, ওই দোষ, আমি যেগুলো কথাগুলো বলি কিন্তু যুক্তিগত কথা বলি। যারা মায়ের গর্ভে থেকে পৃথিবীতে সব দোষ নিয়ে আসে, না দোষগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। কোনো দোষ নেই। একটা একটা মানুষের এই দোষ, সেটা দোষ, ওটা দোষ, এই কালসর্প দোষ, কোনো দোষ নেই। তারা সুন্দর। তারা শুধু গোবিন্দর নাম করুক। গোবিন্দর নাম করলে সবকিছু গোবিন্দ আমাদের মুকুব করে দেন। গোবিন্দ আমাদের নির্মূল করেন। তাই সর্বশেষে গোবিন্দর নাম করতেই হবে। আর কিছু বলবো না মা। কারণ কেন মন্দিরটা ভাঙার পিছনে সবাই জানতে পারছেন। আমি নোটিশগুলো কালকে আমি অবশ্যই দেখিয়ে দেবো একবার, যে আমাকে কতবার ডাকা হয়েছে মন্দির করতে দেবে না বলে। আমি সবসময় হাসবো। কাশি হচ্ছে কিন্তু আবার কদিন ধরে খুব এসে গরম করছিল, এসেই জল ঢেলেছি, স্নান করেছি, মাথা ভিজে থাকে, গেলেও আবার স্নান করি। মন্দির থেকে এসে চুল শুকায় না, শুয়ে পড়ি, বই লিখি আমি। আচ্ছা ভক্ত আমি আজ ১২টা বাজছে। আমি একটু ওম নমঃ শিবায়কে দেখে দিই। এই যে ভোলে বাবা, এই যে এই ৫ মা তুমি যদি লাইভ থাকো দেখতে পারো। এই যে আমি দেখাই একটু। এই যে ওম নমঃ শিবায়টা দেখতে পাচ্ছ সবাই? দাঁড়াও, আমি ক্যামেরাটা ঘোরাই। এই যে ওম নমঃ শিবায়টা, এই ওম নমঃ শিবায়টা কিন্তু পুরো মাটির, আমি আগেও দেখেছিলাম। আমার এই ওম নমঃ শিবায় কিন্তু মায়ের যা আমাকে আদেশ দিয়েছিলেন সেই কিন্তু সব নিয়ম। আমার হাতে কিন্তু শিবলিঙ্গ বানানো করিয়েছিলেন মা। এটা কে বলেছে? একদম ঠিক বলেছে মা, একদম ঠিক। কোন কোন ডে মা বলছে? একদম ঠিক বলেছে মা। আমি আছো মা? আমি দেখিয়েছি সবাইকে, সকল ভক্ত, পাঞ্চ মা, তুলিকা মা, সমাপ্তি মা, ঝিলিক মা, এই ওম নমঃ শিবায়টা অনেকে জানেন না। এই ওম নমঃ শিবায়টা কিন্তু পুরো মাটি, আমি ফুলটা সরিয়ে দিই, পুরো মাটির, আমি নিজের হাতে তৈরি, মা আমাকে করেছেন কোন তিথি কোন দিনে এই হাতে। তারপরে কিন্তু আমি ত্রিশূল মায়ের স্বপ্নাদেশ আমি পাই, যেটাই আমি দেখিয়ে দিলাম। ওম নমঃ শিবায়টা মাটিতে আমার তৈরি, একদম এটা নিজের হাতে। আর 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 একটা জিনিস, আমি হয়তো যখন থাকবো না, আমার এই ডায়েরির মধ্যে অনেক কিছু আছে, আমি একটু শুধু তোমাদেরকে বলবো, শেয়ার করব। আমি মনের কথা, আমি দেখছি আমি সবসময় না নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। আমি না কারো কিছু বলতে চাই না, যখন সহ্য হয় না, তখন হয়তো বলে ফেলি। আমি কিছু কিছু জিনিস, আমি কিছু কিছু জিনিস আমার মনের কথা লিখে রাখি। মা যে কে, মা কি সেটা আমি জানি গো। মা দয়াময়ী, মা কৃপাময়ী। মাকে এইটুকু ভালোবাসলে মা এতটা ভালোবাসা দেয়, মায়ের কাছে কিছু চাইতে হয় না। আমি একটু পড়ে দিই যাতে আমার যখন খুব খুব কষ্ট হয়, যেমন আমি একটা জিনিস লিখেছি, মাকে বলি। আবার দেখো এটা লিখেছি, আমার গলা তো
বসে গেছে, একটু দেখি হয়নি গানটা। তোমার জন্য মাগো আমি পাগলি হতে চাই, তোমার জন্য মাগো আমি পাগলি হতে চাই। যেদিন আমি পাগলি হব সেদিন আমি বুঝে যাব আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে। বারে বারে যখন তোমায় মামা বলে ডাকবো মা, আমি জানি তুমি মাগো সাড়া দেবে মা, আমি জানি তুমি মাগো সাড়া দেবে মা। তোমার জন্য আমি মাগো পাগলি মা, আমি মাগো তোমার জন্য পাগলি মা। একদম মা, বারবার তোমায় যখন মা মা বলে ডাকবো তুমি যে সাড়া দেবেই মা। আমি বলছি ভক্তগণ, আমি বলছি মা আছে, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কেউ যদি এইটুকু মাকে ভালোবাসা দেয়, মা এতটা ভালোবাসা দেয়, এতটা। আর কিচ্ছু বলবো না, আমি রেখে দিই। আরও অনেক অনেক মনের কথা আমার লেখা আছে এখানে। আমি লিখি, আমি রোজ যখন আমার, সবাই জানে আমি রাত 1:30টার সময় 2টোর সময় ঘুমাই, আমার কিন্তু ঠিক শরীরে চলে যায়, আমার কোনো অসুবিধা হয় না। আর আমি ঘুমাবো মা, জয় কৃষ্ণ কালী মায়ে যায়। সবাইকে মাকে দর্শন দেখো, রাধা কৃষ্ণ রেখে দিয়েছি। আজকে কেন বলো তো এত হিংসা, ভালো করে দেখিয়ে দিই। দেখো মায়ের এই গয়নাগুলো দেখছো, হয়তো যারা নিতে পারবে না, এগুলো তো মায়ের, মায়ের জিনিস। এই যে এত কেন মায়ের পড়বে কেন, এগুলো তো সব ভক্তরা মানসিক করেছে যে যাদের ভালো মনস্কামনা পূর্ণ হবে তারা মাকে হার দেবে, মনে মনে মানসিক করেছেন। কেউ মাথার মুটুক দেবেন, মাকে দুটো মুটুক করেছি দেখুন। মায়ের এই যে এই মায়ের যেই ইয়েগুলো, এটা ভুলে যাচ্ছি, মানতারাসগুলো, এগুলো এক মা বালিয়াড়িতে এক বয়স্ক বাবা খুব অসুস্থ ছিলেন, এইগুলো মাকে মানসিক করে তিনি আমাকে দিয়ে গেছিলেন হাতে, মাকে পরিয়ে দিয়েছি। কেন দেবেন, কেন দেবেন দেখুন। আজকে দেখুন এই যে চানমালা ভক্ত দিয়েছে, রূপোর বাঁশি, মাকে আংটি, মাকে সোনার তিরি, মায়ের হাতে কঙ্কন, মায়ের উপর খাড়া, আবার একটা রূপোর খাড়া পড়েছে দেখবেন, দেখিয়ে দিই। এই যে রূপোর খাড়া, এটা ভক্ত উপকার পেয়েছে। এই যে গোপসোনার রূপোর বাটি চামচ, আমি দেখিয়ে দিই একটু। আর এই যে আর একটা রূপোর বাটি আছে, আমি গোপসোনাকে এই যে ভোগ দিয়ে ভোগ নিবেদন করেছি, ঠিক আছে এগুলো। তারপরে এই যে মায়ের আজ জাহাজ বাবা এসেছিলেন, মায়ের এই চাবিটা কিন্তু আমাকে দিয়েছে, ঠিক আছে, বললো মা বাৎসরিক পুজোর সময় আপনি পড়বেন, কিন্তু আমি পড়িনি, আমি সঙ্গে সঙ্গে আমি মাকে পরিয়ে দিয়েছি। কারণ আরেকটা কথা বলি, যে যা দেয় আমি দেখিয়ে দিই, সেটাই হচ্ছে আমার বিপদ। কারণ কেন মায়ের পড়বে, কেন 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 মায়ের এত জিনিস পড়বে। আর এক ভক্ত আমাকে আংটি দিয়েছিলেন, এক মা, তিনি, তার স্বামী হচ্ছে পুলিশ অফিসার, তিনি অনেক উপকার পেয়েছেন, আমায় কিন্তু একটা আংটি দিয়েছিল, সেই আংটিটা কিন্তু আমি পরিনি, আমি আংটিটা মাকে পরিয়ে দিয়েছি। এখন আমার হাতে দুদিন দেখতে পাইনি, আমি আংটিটা কিন্তু মাকে পরিয়ে দিয়েছি, হলো। আর এই যে ভক্ত রূপোর ত্রিশূল দিয়েছেন, রূপোর ত্রিশূলটা মায়ের হাতে চাপিয়ে দিয়েছি। আমি এভাবে গোপোষণাকেও আমি সাজিয়ে রাখি। এই যে জয় জগন্নাথ আছে দেখবেন, আমি জয় জগন্নাথকে আমি দেখিয়ে দিই একটু। জয় জগন্নাথকে আমি তিন মাথার টিগলি, এই যে টিগলি মাথার চুলুটি যে ভক্তগুলো দিয়েছেন আমি সাজিয়ে রাখি, যেগুলো হচ্ছে আমার মনে হয় আমার মাকে সাজিয়ে রাখি, আমার বলতে কিছুই নেই। আর সবসময় মাকে বলি মা তোমার সবই তোমার, পৃথিবীটা গোটা পৃথিবীটাই তোমার, মানে মাকে সবসময় বলি লোভ দিও না, লালসা দিও না, আমার চেতনা দাও, চৈতন্য দাও, আমার মধ্যে ভক্তি দাও, আমি যেন তোমায় ভালোবাসতে পারি, আর শেষ জীবন পর্যন্ত যেন তোমায় ভালোবাসতে পারি। আর তুমি তো বলেই দিয়েছো কলি যুগের কৃষ্ণকালীর কন্যা, সেটা যেন আমি ধরে রাখতে পারি, আর আমি তোমায় ভালোবাসতে পারি, আর ভক্তদেরকেও যেন সেবা করতে পারি। ব্যাস। রাধা কৃষ্ণ আমি দেখিয়ে দিলাম। এখানে যে ভক্তগুলো দেখুন, ছোট্ট একটা পুষ্কু দিয়ে গেছে আমি রেখেছি, আর ওম নমঃ শিবায় দিয়ে গেছে বাবা লোকনাথকে একদম দেখুন সুন্দর রজনীগন্ধা ফুলে মালা পরিয়ে দিচ্ছি। ভাবেন না যে আমি মন্দিরে যাই বলে কিছু করি না, আমি এই মন্দিরটা সুন্দর করে মুছি, আমার যখন ভাবে পুজো করতে ইচ্ছা করে আমি তখন ভাবে মাকে পুজো করি, মাকে সাজাই, বাবা লোকনাথ আমি মালা পরাই, গোবিন্দকে আমি বাঁশি দিই, চকলেট দিই, আমার যখন মনে হয় আমি ভগবানের প্রতি সেবা করতে আমার খুব ভালো লাগে। মানে সবসময় নিজেকে ব্যস্ত রাখতে খুব ভালো লাগে। আর এই যে আয়নায় ভক্ত দিয়ে গেছিলো সেটা, আর এই যে এক মা রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ করি দিয়ে গেছে, মাম মাম তারা, এখানে জয় বজরং বলি, আমি আমার মতো। আর বাইরেটা একটু দেখাবো, ভক্তি আসু মা, ভক্তিটাই আসল, ভক্তিতেই মুক্তি, তোমার এত গহনা মা, কেন তোমায় দেবে মা,
তাতেই তো জ্বালা, তাতেই ঈর্ষা মা। এই তো সব তোমার মা, এই তো সব তোমার। আমি তো কারো ঘর থেকে ছিনিয়ে আনতে যাইনি। কাউকে তো আমি চাওয়াইনি মা। যার, যার মনস্কামনা হয়েছে তোমাকে সাজিয়ে দিয়েছে মা। সেটা ভক্তদের ব্যাপার। তারাপীঠ, দক্ষিণেশ্বর, সর্বমঙ্গলা মা, তিনিই তো অনেক কিছু করেন মা। আর কৃষ্ণকালী মা পড়লেই দোষ? তুমি পড়লেই অপরাধ মা। তুমি পড়লেই অপরাধ। সেটা তুমি একটাই মা। তুমি জগৎ জননী মা। তুমি দশভুজা। তুমি ত্রিনয়নী। তুমি ব্রহ্মময়ী। তুমি কৃপাময়ী। তুমি দয়াময়ী মা। তুমি সবার মঙ্গল করো মা। সবার মঙ্গল করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় জয় তারা। শিব শম্ভু। শিব শম্ভু। আর কিচ্ছু বলবো না ভক্তদের। শুভ নববর্ষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।